ভাই আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে কুয়াকাটা যাব। একদম বেস্ট একটা থ্রিলিং জার্নি আজকে আপনারা দেখতে যাচ্ছেন। মানে লেজিট ভাই, মানে একদম বেস্ট। বলতেছি বেস্ট মানে ঢাকা থেকে কুয়াকাটা এই পুরা ভিডিওটা দেখেন। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি এই ভিডিওটা আপনাকে হতাশ করবে না। মানে অ্যাকচুয়াল একটা জার্নি, থ্রিলিং জার্নি যেটাকে বলে। হ্যাঁ, মানে রাতের বেলা থ্রিলিং যে জার্নিটা বলে ওইটার একটা পুরা ফিল পাবেন আজকে ভিডিওটা দেখলে। সো পুরা ভিডিওটা দেখেন। আশা করতেছি আপনি লিস্ট মানে কি বলবে, হতাশ হবেন না হোপফুলি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমাদের জার্নি করার বাসটা হইতেছে এই যে আমাদের বাস, হিনো ওয়ান যে বাস, ঠিক আছে, রিবডি করা। এটা হচ্ছে এক্স ইগল, যতটুকু আমার মনে পড়ে। হ্যাঁ, এটা এক্স ইগলের একটা বাস। তো এটা হচ্ছে রিবডি রিবডি করছে কিনা, হ্যাঁ রিবডি করছে আই গেস। এই যে হচ্ছে ব্যাক সাইড, নট ব্যাড মানে নট গুড অ্যাকচুয়ালি, সুন্দর না ব্যাগটা। এই যে হচ্ছে সিরিয়াল নাম্বার 3316। ওকে। সো ভাই, একটা মজার জিনিস হচ্ছে, আমি ভাবছি নর্মালি বাস কি করে, লেট করে। বাট এইটা বাস হচ্ছে আহ টাইমের আগে ভাই চলে আসছে, জিনিসটা গুড, মানে অ্যাকচুয়ালি গুড। এবং ছাইড়েও দিছে যখন দেখছে যে সব যাত্রী হয়ে গেছে, ছেড়ে দিছে সুন্দর মতো। সো এই যে আমাদের বাস মোটামুটি ছেড়ে দিছে। আজকে হচ্ছে একটু বৃষ্টি হয়েছে, একটু না বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। আমি ভাবছিলাম যে হচ্ছে পুরা রাস্তা হয়তো বৃষ্টি থাকবে, মজা পাবো না কোনো। বাট ভাই, ট্রাস্ট মি, এত মজার একটা জার্নি হয়েছে না, মানে আনএক্সপেক্টেড পুরা। উনি প্রথমে ওনার ড্রাইভিং দেখে ভাবছিলাম যে হচ্ছে খুবই মানে স্লো ড্রাইভিং টাইপের ড্রাইভার, বাট পরে উনি যা দেখাইছে ভাই, আপনারা যদি না দেখেন তাহলে আপনারাও বিশ্বাস করতে পারবেন না। এনিওয়ে, তো আমাদের বাস হচ্ছে প্রথমে এই যে মাওয়ার এই সাইড দিয়ে হচ্ছে দেখেন, বা রাস্তাটা হচ্ছে পুরাটা হচ্ছে ভিজা রাস্তা। এবং চালাইছে 75-80, 75-80-র উপরে উঠায় নাই। অ্যান্ড খুবই সুন্দর লাগছে এই চালানোটা, মানে লাইক রিস্ক নেয় নাই কোনো। এখন এই জায়গা যেরকম যে অবস্থা, বাস যে কোনোভাবেই যে কোনো মানে অবস্থায় স্লিপ খাইতে পারে, রাইট? ট্রাক 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 বহুত ট্রাক দেখতে পারবেন আপনার। সো এই জায়গাতে না অ্যাকচুয়ালি স্পিডিং করা আসলে ঠিক না। মানে স্পিডিং যদি করেও জিনিসটা হচ্ছে রিস্কি হয়ে যায়, রাইট? সো এই যে দেখেন কি অবস্থা, দুইটাই স্লো, বা মানে দুইটাই হচ্ছে স্লো যাচ্ছে, তাই না? তাই দুইটা এক লেনে চল না, দুইটা যাবে দুই লেনে। আর রাস্তা এই যে যেমনটা দেখতে পাচ্ছেন পুরাটা হচ্ছে ভেজা রাস্তা। ভেজা রাস্তায় উনি তেমন কোনো রিস্ক নেয়নি। সুন্দর এই যে 75-80 এরকমই মেইনটেইন করে চালাইছে পুরাটা রাস্তা, যতক্ষণ হচ্ছে ভিজা ছিল। আর গাইস, ভিডিওর মাঝখানে ছোট্ট একটা কথা, সেটা হইতেছে যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করেন ভাই। মানে আমাদের চ্যানেল সাবস্ক্রাইবার কত, 750, তাই না? আর মাত্র 250 সাবস্ক্রাইবার লাগবে আমাদের হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হইতে। তো আমাদের যদি 1000 সাবস্ক্রাইবার হয় ভাই, 1000 সাবস্ক্রাইবার হওয়ার সাথে সাথে সাকুরার একটা ভিডিও দেবো, আমি প্রমিস, জান। 1000 সাবস্ক্রাইবার হবে আর সাকুরার ভিডিওটা আমি আপলোড করে দেবো। তো যারা নতুন নতুন দেখতেছেন এই ভিডিওটা, প্লিজ সাবস্ক্রাইব করেন ভাই। সাকুরার ভিডিও হবে 1000 স্পেশাল। ওকে, তো চলুন ব্যাক টু দ্য ভিডিও। তো এই জায়গা হচ্ছে আমরা চলে আসছি বঙ্গবন্ধু টোল প্লাজাতে। মানে এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে টোল প্লাজা। এইটার পরে হচ্ছে আসবে আমাদের পদ্মা সেতুর টোল প্লাজা, তারপর হচ্ছে আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজা। ভাই বেশ কয়েকটা টোল আছে, তাই না? তো এই তো তো এইখানেও দেখতে পাচ্ছেন যেমনটা স্টিল রাস্তা হচ্ছে বেশ ভিজা ভিজা। সো স্পিডিং তো আসলে করা সম্ভব হবে না, দেখা যাক তারপরেও কিরকম কি স্পিড উঠছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো একটু পরে। তো আর এখন যদি আপনাদেরকে দেখাইতে যায় স্পিডের দিকে, এই যে 60-65 এরকম চালাইতেছে। এই যে দেখেন এতক্ষণে উঠাইছে সে 88 ম্যাক্স স্পিড। এরপরে 89, মানে এখন হালকা হালকা একটু সে ফর্মে আসতেছে, মেইনলি 93, 94, দেখা যাক কতটুক। এই যে, কারণ এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু রাস্তাটা আবার বেশ মানে শুকনা হয়ে গেছে। ওই দিক দিয়ে যেমনটা ভিজা ছিল এই সাইড দিয়ে কিন্তু এখন আর ভিজা নাই। এই সাইড দিয়ে রাস্তাটা কিন্তু শুকনা অনেকটা, দেখতে পাচ্ছেন আপনারা। সামনে এই যে একটা আছে, এটা হচ্ছে এসপি গোল্ডেন লাইন। এই বাসটার স্পিড ছিল মোটামুটি 70, 75, 80 এই টাইপের। তো আমাদের বাস সুন্দরভাবে সাইড নিয়ে একটা ওটি দিয়ে দেয়। খুব কম স্পিডে, মোটামুটি 100 স্পিডের কাছাকাছিতে ওভারটেক মেরে দেয়।
তো এরপরে হচ্ছে এগিয়ে যায় আমাদের বাস পদ্মা সেতুর দিকে। তো পদ্মা সেতুরও খুব বেশি যে দূরে আছি এমনটাও না, মোটামুটি ক্লোজ চলে আসছি। আর রাস্তা যেমনটা দেখতে এই তো এমন ১০০-১১০ স্পিডে, এরকম একটা সুন্দর একটা স্পিডে আমরা হচ্ছে চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায়। এখন টোল প্লাজায় এসে ভাই সব থেকে মজার একটা কাহিনী হয়েছে। গেস হোয়াট, কি হয়েছে? ইমাদের একটা প্যাকেট টাটা, ভাই মনে আছে যে বের করছিল যে প্যাকেট টাটা, এটা হচ্ছে টাটা প্যাকেট ইউনিট, এইটার সাথে দেখা হয়ে যায়। এইখানে যে আমি বুঝতে পারলাম ভাই এই ড্রাইভার কি জিনিস। হ্যাঁ, এখন আহ এই যে এই টাটা বাসটা দেখতেছেন, এটা হচ্ছে লেটেস্ট প্যাকেট। তো আমাদেরটা হচ্ছে ওয়ান জে, কিন্তু ভাই প্যাকেট টাটার পিক আপ দেখেন ভাই, আমরা লাইক বাম্পার হারাই ফেলি এরকম একটা অবস্থা। মানে কি পিক আপে আগায় যাচ্ছে, আর ওই বাসে মিনিমাম স্পিড ছিল ভাই ১৩০। ট্রাস্ট মি ভাই, ১২৫ থেকে ২৬-২৭ নাহলে ৩০-এর মতো স্পিড উঠছেই উঠছে। আমাদের বাস ওই বাসকে মানে ওভারটেক দিতে ১৩৫-৪০ এরকম স্পিড উঠাইছে। হ্যাঁ, ক্যান ইউ ইম্যাজিন ইট? লাইক মানে বিশ্বাস করার মতো। তো দেখেন এবার কি ওভারটেক, ওভারটেক তো হবেই। ওভারটেক হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকেন কিভাবে ওভারটেক হয় অ্যাকচুয়ালি। অনেকক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার পরে অবশেষে আমাদের এই ইমাদ প্যাকেট টাটারে ওভারটেক মারতে সক্ষম হয় আমাদের ড্রাইভার। তা আপনারা যদি পুরাটুক পাল্টা ধাওয়া দেখতে চান, ধাওয়া পাল্টা ধাওয়া দেখতে চান, তাহলে আমার ফেসবুক পেজ আছে একটা। হ্যাঁ জানি এখন আবার বলবেন যে ভাই এত কেন প্রমোশন, বাট মানে পুরাটা যদি দিই তাহলে ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে যাবে। সো ফেসবুক পেজ আছে একটা, ওইখানে যান, ওইখানে যেয়ে দেখতে পারবেন, ওইটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পরে যান। হ্যাঁ, ভিডিও শেষে। ওকে, সো এই সাইড হচ্ছে বরিশালের লোকাল বিএমএফ কে একটা ওভারটেক মেরে দেয়। তো এরপরে সুন্দর পদ্মা সেতুতে চলে যায় আমরা। আর এই সাইডে আমরা পদ্মা সেতু থেকে নেমে হচ্ছে গোল্ডেন লাইনকে ঝড়ের বেগে বেগে হচ্ছে একটা ওভারটেক মারি। গোল্ডেন লাইন অনেক শান্তশিষ্ট বাচ্চার মতো চালাইতেছিল, বাট আমাদের বাস অনেক ঝড়ের বেগে হচ্ছে ওকে ওভারটেক মারে। এইটা হচ্ছে আরেকটা লোকাল নড়াইল এক্সপ্রেস, মানে নড়াইলের বাস আর কি। নড়াইলে অ্যাকচুয়ালি আমি তেমন কোনো বাস চিনি না, এইটারেই দেখছি নড়াইল এক্সপ্রেস। সবাই ভাবতো যে নড়াইল এক্সপ্রেস হচ্ছে মাশরাফির বাস, বাট হচ্ছে এটা মাশরাফির বাস না। তো এরপরে হচ্ছে আরেকটা বাস দেখি, এটা কি বাস ভাই? হামিম, এটাও লোকাল বাস। তো সবগুলা বাসকে এরকম ওভারটেক মেরে আমাদের বাসের কিন্তু বেশ ভালো গতি ছিল। এই সাইডের গাছপালা সরার স্পিড দেখলে আপনারা বুঝতে পারবেন যে স্পিড মোটামুটি ১২০-এর কাছাকাছি ছিল। হ্যাঁ, আর রাস্তা যেহেতু শুকনা ছিল একদম পুরা, এই যে ম্যাক্স স্পিড দেখতে পাচ্ছেন ১৩০। ১৩০ মানে কি ১৩৫-৪০ ওই রকমই। এরপরে আমরা দেখা পাই একটা সোহাগের। এখন এই সোহাগটা না ভাই সেরা ছিল, মানে বেশ ভালোই দেখলাম মুডে ছিল। নর্মালি হচ্ছে সোহাগ কি করে, সোহাগ হচ্ছে লাইক মুডে থাকে না, সোহাগ স্লো চালায়, তাই না? আমরা তো এভাবেই জানি।
কিন্তু সোহাগকে ওই দিন দেখলাম বেশ মুডে ছিল। আর আমাদের ড্রাইভার ওভারটেক মারতে চাইও মারতে পারতেছিল না, সাইড থেকে বারবার ট্রাক চলে আসতেছিল। কারণ এই যে এই তো একটা সুযোগ পাইছে সোহাগকে ওভারটেক মার, দেখা যাক ওভারটেক মারতে পারে কিনা। অ্যান্ড গেস করেন, হ্যাঁ জানি আপনার সবাই গেস করছেন ওভারটেক করতে পারছে, আই নো। যাই হোক, এই যে ওভারটেক দিবে এখনই, লেটস সি। এই যে ওভারটেক হয়ে গেল সোহাগ, দেখে বুঝতে পারছেন আই গেস যে সোহাগটাও বেশ ভালো একটা স্পিডে ছিল, হ্যাঁ। তো যাই হোক, এভাবেই যাইতেছে। এই যে দেখেন ট্রাকের চাপটা দেখেন, এইবার দেখেন ভাই, এইটা ছিল আমার ট্রাভেলের বেস্ট একটা পার্ট। এই সাইড দিয়ে ট্রাক, এই সাইড দিয়ে এই যে এমন একটা বাউলি মারছে, এটা যদি আপনি মানে না দেখেন তাহলে বুঝতে পারবেন না, ভয়াবহ একটা বাউলি ছিল। আরেকবার দেখেন আপনারা বাউলিটা। আমি না এই বালতিটা দেখে হালকা একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ হচ্ছে মানে অনেক মানে আপনি বাসা থাকলে বুঝতেন পুরা বাস বেকায় একটা বাউলি মারছে ভাই। ভাবছিলাম যে অ্যাক্সিডেন্টই না হয়ে যায়, বাট ড্রাইভার যথেষ্ট স্কিলফুল ছিল, দ্যাটস ওয়াই অ্যাক্সিডেন্ট হয় নাই। এরপরে চলে আসছি আমরা আড়িয়াল খাঁ সেতুর টোল প্লাজাতে। তো এইখানে এসে হচ্ছে দেখা পেয়ে যায় হচ্ছে শ্যামলী পরিবহনের, এটা হচ্ছে বরিশালের শ্যামলী, আর ওই সাইড দিয়ে একটা ইমাজ যাইতেছে। তো একসাথে দুইটা বাসের দেখা হয়ে যায়। তা আমাদের ড্রাইভার চেষ্টা করতেছিল যত তাড়াতাড়ি হইতেছে আর টোল দেওয়া যায়, হ্যাঁ। তো এই তো টোল ফোল দিয়ে এখন সে যাচ্ছে ধাওয়া করতে শ্যামলী পরিবহন আর ইমাদ পরিবহন রে একসাথে। ভাই শ্যামলীটা একদমই ভেলকা ছিল, ওদেরও ওয়ান জে। সো আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট 110-15 পর্যন্ত উঠাবে, বাট ওদের দেখে লাগলো যে 100-র নিচে টান ছিল। বাট ইমাদের ভাই টান ছিল ভাই, ইমাদকে ধরতে বেশ ভালো একটা বেগ পাওয়া লাগছে। বাট গেস হোয়াট, ওভারটেক কি করতে পারছে? এন্ড আপনারা আমি জানি অনেকে ভাবতেছেন যে ওভারটেক করতে পারছে, বাট না, ওভারটেক করতে পারে নাই, কজ এই সাইড দিয়ে আমরা বরিশালের লাইনে চলে আসছি, 100 স্পিডে হচ্ছে ওকে ধরতে পারে নাই। মোটামুটি আহ ও স্পিড ওরকম 105 বা 10 এই টাইপের ছিল, আর শ্যামলির স্পিড ছিল কত 90-95 এই টাইপের। সো এই সাইড হচ্ছে আমরা বরিশালের লাইনে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমার প্রথমবার বরিশালের রোডে যাওয়া, হ্যাঁ অনেক দিনের ইচ্ছা ছিল বরিশালে যাওয়ার। তো এটা প্রথম যাচ্ছি রাতের বেলা। সো দেখা যাক কি হয়। আমি না খুব চাচ্ছিলাম যে সাকুরার সাথে দেখা হোক রাস্তার মধ্যে, সাকুরা আর হচ্ছে দাবিবার একটা রেস হোক রাস্তার মধ্যে। আহ বাট আশারূপ পাইনি, কোনো সাকুরাই রোডে পাইলাম না। খুবই কষ্ট লাগলো ভাই, বরিশালের কিংকে বরিশালে যদি না দেখা যায়, এই জিনিসটা খারাপ না? তো বরিশালের এই রাস্তাটা না অ্যাকচুয়ালি সুন্দর, বাট অনেক রিস্কি লাগছে অ্যাকচুয়ালি আমার কাছে। মানে গোপালগঞ্জের হাইওয়েটা যথেষ্ট বড়, মানে 2 লেনের হইলেও বড় আছে, বাট এইটা অনেক ছোট একটা রাস্তা লাগছে। আবার সাইডে কোনো মানে যে ভ্যান বা অটো এগুলা যে যাবে, এগুলা যাওয়ার জন্য প্রপার কোনো রোড নাই। সো এটা ভয়ঙ্কর লাগছে আমার কাছে, মানে অনেক রিস্কি অ্যাকচুয়ালি। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট মানে হওয়াটাই স্বাভাবিক। ভাই আপনারা না বরিশালের হাইওয়েটা এনজয় করতে থাকেন, ঠিক আছে? আহ, আমি হচ্ছে এরপরে ভয়েস ওভার অ্যাড করবো কম, আপনারা দেখতে থাকেন, মানে রাস্তা এনজয় করেন, ভিউ দেখতে থাকেন।
ভাই এখানে এসে হচ্ছে আমরা দেখা পেয়ে যাই হচ্ছে এই সোহাগ পরিবহনে, সোহাগের স্ক্যানিয়া। ভাই ট্রাস্ট মি ভাই, আমি জানলাম সোহাগ হচ্ছে স্লো চালায়, বাট এই যে এই সোহাগটা, এ হচ্ছে কন্টিনিউয়াসলি, মানে এদের তো হচ্ছে বাস লক করা, এরা তো চাইলেও স্পিডিং করতে পারে না, বাট এরা হচ্ছে মানে এই ড্রাইভারটা মানে সে সাইডও দিবে না, আবার সে বেশ ভালো বেগে চালাইতেছিল, মানে আমাদের বাম্পার পাওয়া অনেক ক্ষেত্রে হচ্ছে দুঃসাধ্যের ব্যাপার হয়ে যাইতেছিল। হ্যাঁ, আমি এক্সপেক্ট করি নাই যে সোহাগও এইভাবে টানে ভাই। যাই হোক, তো দেখা যাক, চলেন দেখি সোহাগের পিছু পিছু পথ চলা। ভাই এই যে জ্যামটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে মেইনলি হানিফের একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন হচ্ছে আমি সায়দাবাদে দেখে আসছিলাম এই বাসটাকে, হানিফের, দেখি ওইটা এই জায়গায় এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। অ্যান্ড গেস হোয়াট ভাই, 14 জন মানুষ মারা গেছে। অ্যান্ড হানিফের দেখলাম রেগুলার বাস অ্যাক্সিডেন্ট করে বরিশাল রুটে, মানে রেগুলার, বরিশালের হানিফ রেগুলার অ্যাক্সিডেন্ট করে। মাওয়ার এক্সপ্রেসওয়েতেও দেখলাম হানিফ হচ্ছে উল্টায় যায়, আবার বরিশালের এই 2 লেনের রাস্তায় দেখলাম বেশ অ্যাক্সিডেন্ট করে। সো ওই দিনও হচ্ছে বেশ ভালো পরিমাণের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যায়। যে ওই যে বাসটা দেখেন ভাই, বাসের লিটারালি একটা সাইড উড়ে গেছে। হ্যাঁ, ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল আসলে, ভয়ঙ্কর। এই যে একটা সাইড পুরো উড়ে আলাদা হয়ে গেছে, আলাদা একটা পার্ট হয়ে গেছে, দেখে বেশ ভয় লাগতেছিল, বাট কি করার। যাই হোক, আল্লাহ ভরসা। আমার তখন আবার স্পিডিংটা দেখে ভয় লাগতেছিল ভাই। যাই হোক, রাস্তাটা সুন্দর তাই না, আমি জানি, মানে বেশ ভালোই লাগতেছিল কিন্তু রাতের বেলা।
ভাই বরিশালে আসলে আপনারা একটা জিনিস সব থেকে বেশি কমন দেখতে পারবেন, সেটা হইতেছে এই যে এরকম সেতু। আপনি 2 মিনিট পর পর, মানে 2 মিনিট না অ্যাকচুয়ালি, মানে 20 মিনিট 25 মিনিট পর পর এরকম বড় বড় কিছু সেতু দেখতে পারবেন, ছোট সেতু দেখতে পারবেন, কালভার্ট দেখতে পারবেন। মানে হাজারটা সেতু ভাই, হাজারটা নদী, মনে হয় সব বরিশালেই আছে অ্যাকচুয়ালি। বাসে যেহেতু আমরা তিনজনই ছিলাম, তাই হচ্ছে আমাদের বাস একটা ব্রেক দিছিল আর কি, মেন হচ্ছে চাটা খাওয়ার জন্য। তো আমরা একটু দাঁড়ায় চাটা খাইলাম, একটু বসলাম। বসলাম বলতে মানে একটু আড্ডা আড্ডা দিল সবাই। তো দেওয়ার পর যেহেতু ফাঁকা আর কি, তো কি আর করবে তাই না? তো এই তো বসে একটু আড্ডা আড্ডা দিল। অ্যান্ড এই যে আমাদের সেই রাবিবা কাসিক, যাই হোক, আহ, এই তো তো চলুন, এখন হচ্ছে আমরা কুয়াকাটার বেশ কাছে আছি, কাছে আছি। সো এটা হচ্ছে কলাতলি না কি জানি বলে জায়গার নাম, কলাতলি না কদমতলি, ডোন্ট নো ভাই। মানে পটুয়াখালীর কাছা, পটুয়াখালীতে আই গেস, পটুয়াখালীর মধ্যে বলে। তো এইখান থেকে বেশিক্ষণ লাগবে না যেতে আর, কুয়াকাটা। তো আমি হচ্ছে না এন্ডিং সিনটা মেবি ভালো করে নিতে পারি নাই। তো এই তো দেখতে থাকেন, লাস্টে লাস্টের দিকে চলে আসছি আমরা। তো হাইওয়ে এনজয় করেন ভাই আপনারা। ভাই এরপরে আর ক্লিপ নেওয়া হয় নাই, ঘুমাই গেছিলাম। ঘুম থেকে উঠে দেখি ওমা কুয়াকাটা চলে আসছি। সো এই তো গাইজ, আজকে ভিডিওটা হচ্ছে এতটুকুই। অ্যান্ড বেশ ভালো লাগছে আসলে লাবিবাতে চড়ে। মানে আমি হচ্ছে বেশ মানে স্যাটিসফাইড, মানে অ্যাকচুয়ালি ভালো লাগছে। তো এরপরে হচ্ছে এই ভিডিওটাতে যদি আমার মানে 1,000 সাবস্ক্রাইবার হয়, তখন হচ্ছে সাকুরার ভিডিওটা দিব। তারপরে আরেকটা ভিডিও দিব হচ্ছে সাকুরা ভার্সেস লাবিবা, দুইটার কম্পারিজন করবো। হ্যাঁ, মানে কোনটা বেশি ভালো সেটা আমি দেখাবো আপনাদেরকে। হোপফুলি আপনাদের সবার সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। যা যা এখন সাবস্ক্রাইব করেনি ভাই সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটাতে ক্লিক করে দিন। আর আমার একটা ফেসবুক পেজ আছে ট্রাভেল উইথ রিয়া, যেটা হচ্ছে লিংক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ওখানে হচ্ছে আপনার না ছোট ছোট অনেক ক্লিপ পাবেন। তো ওখানে যে ফলো করে দিন, ওখানে থাকলে হচ্ছে আপনার রেগুলার ভিডিও পাবেন। সো ইয়া, আজকে ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই, টাটা।